2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে তৃণমূল কংগ্রেসের মধ্যে নেতৃত্বের প্রশ্নটি আরো স্পষ্ট হয়ে উঠেছে। দলের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো দলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ক্ষমতার ভারসাম্য কিভাবে গড়ে উঠছে তা দলের ভবিষ্যৎ দিক নির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 2011 সাল থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো দলের সর্বোচ্চ নেত্রী হিসেবে অপ্রতিদ্বন্দ্বী। 2025 সালের ফেব্রুয়ারিতে দলের এক বৈঠকে তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেস 2026 সালের নির্বাচনে একাই লড়বে, কোনো কংগ্রেস বা অন্য দলের সাথে জোট করবে না। তিনি লক্ষ্য নির্ধারণ করেছেন 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জনের, যা 215টিরও বেশি আসন জেতার মাধ্যমে সম্ভব। দলের সিনিয়র নেতারা, বিশেষ করে কুণাল ঘোষের মতো নেতারা ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও 2026 সালে মুখ্যমন্ত্রী হবেন এবং দল 250টিরও বেশি আসনে জয়লাভ করবে। এই অবস্থান থেকে স্পষ্ট যে দলের প্রতিষ্ঠিত নেতৃত্ব মমতা দিদির পক্ষেই দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক গুরুত্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। 2025 সালের আগস্ট মাসে তাকে লোকসভায় তৃণমূলের নেতা হিসেবে নিযুক্ত করা হয়েছে, যা তাকে দলের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ডায়মন্ড হারবার থেকে 3বার সাংসদ নির্বাচিত এই নেতা দলের সংগঠন পুনর্গঠনে সক্রিয়ভাবে ভূমিকা পালন করছেন। তার নেতৃত্বে জেলা ও ব্লক পর্যায়ে নেতাদের সাথে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে এবং পারফরমেন্সের ভিত্তিতে দলীয় কাঠামো পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই পদক্ষেপগুলি একটি সম্ভাব্য উত্তরাধিকার পরিকল্পনা ইঙ্গিত বহন করে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের ভবিষ্যতের মূল ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠা করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে দলের ভেতরে দুটি ধারা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। একদল সমর্থক এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিজ্ঞতা ও জনপ্রিয়তার উপর নির্ভর করতে চান। তারা মনে করেন যে 2026 সালের মতো গুরুত্বপূর্ণ নির্বাচনে পরীক্ষিত নেতৃত্বই সবচেয়ে বেশি নিরাপদ। অন্যদিকে তরুণ প্রজন্মের একটি অংশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গতিশীল নেতৃত্ব ও আধুনিক দৃষ্টিভঙ্গির প্রতি আকৃষ্ট হচ্ছেন। তবে দলের ভেতরে অভিষেকের উপমুখ্যমন্ত্রী হওয়ার দাবি উঠলেও তা ব্যাপক সমর্থন পায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারে কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছেন এবং স্পষ্ট করেছেন যে তিনিই দলের সর্বোচ্চ নেত্রী। 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো এগিয়ে রয়েছেন। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা এবং দলের উপর নিয়ন্ত্রণ তাকে আগামী নির্বাচনের প্রধান মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও তিনি এখনো তার পিসির ছায়ায় রয়েছেন। তবে দলের দীর্ঘমেয়াদী ভবিষ্যতে তার অবস্থান আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। 2026 সালের নির্বাচন তৃণমূল কংগ্রেসের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হবে এবং এই নির্বাচনের ফলাফল দলের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।